মানুষের মৃত্যু নিয়ে আমি অনেকটাই ভেবেছি। খুবই অদ্ভুত শোনাতে পারে, কিন্তু এটাই বাস্তবতা যে মানুষ প্রকৃতপক্ষে মারা যায় না। অদ্ভুত শোনালে আসলে এটাই সত্যি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাফিল জাসাদিল মুযগাতুন ইযা সালুহাত সালুহা জাসাদু কুল্লুহু ওয়া ইযাল ফাসাদ আল ফাসাদা জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়া কলব। বলছেন, আলা ইন্নাফিল জাসাদি মুযগাতুন, নিশ্চয়ই মানুষের শরীরে এমন একটা অংশ আছে, ইযা সালুহাত সালুহা জাসাদু কুল্লুহু, যখন সেই অংশটা ভালো থাকে তখন পুরো শরীর ভালো থাকে। ওয়া ইযাল ফাসাদ আল ফাসাদা জাসাদু কুল্লুহু, এবং যখন সেই অংশ ফাসাদগ্রস্ত হয় তখন সমস্ত শরীর ফাসাদগ্রস্ত হয়। আলা ওয়াহিয়া কলব, তা হচ্ছে মানুষের অন্তর। তাহলে আসে না, কতগুলো টার্ম আমরা শিখি। আমরা আরও একটা টার্ম এটা জানি যে এটা কোরআনের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরাতিকুম ওয়া আমওয়ালিকুম লাকিন ইয়ানজুরু ইলা আনফুসাকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরাতিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের সুরত দেখেন না, তোমাদের আমল দেখেন না। লাকিন ইয়ানজুরু, কিন্তু দেখেন আনফুসাকুম ওয়া আমালিকুম, তোমাদের নফসের দিকে দেখেন এবং আমলের দিকে দেখেন। তাহলে আরেকটা টার্ম পাচ্ছি, সেটা হচ্ছে নফস। আর যেটা আমরা জানি আরেকটা, যে রুহ। আর রুহ হুয়া আমরুল্লাহ, রুহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। তো রুহ, নফস, কলব এবং আকল, এই চারটা খুব বেসিক টার্ম আমরা শুনে থাকি। যেমন আমাদের জন্য খুব বড় একটা কাজ হচ্ছে তাজকিয়াতুন নফস, অন্তরের আসলে নফসের আসলে তাজকিয়া, পরিচ্ছন্নতা, এটা খুব জরুরি কাজ। কারণ বলা হচ্ছে যে যে মান কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া কাদ খাবা মান দাসসাহা, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে অন্তরকে পরিষ্কার করলো সে সফল হলো, আর যে অন্তরকে অপরিষ্কার নোংরা করলো সে আসলে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হলো। সত্য দুনিয়াতে আসলে খুব বড় একটা কাজ হচ্ছে তাজকিয়াতুন নফস, অন্তরকে পরিষ্কার করা। তো যা বলছিলাম সেটা এরকম যে ন রুহটা কি? রুহ হচ্ছে আমরুল্লাহ, আল্লাহর আদেশ। আপনি এই রুহ যেটা সৃষ্টি করা হয়েছে সেটা হজরত আদম আলাইহিস সালামের কি যখন প্রাণ দেওয়া হয় তখন তাকে তার সন্তানদের দেখানো হয়েছিল, সেই রুহগুলোকে দেখা হয়েছিল, যে রুহগুলা আমাদের ভেতরে আছে, যারা পৃথিবীতে জীবিত ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে, তাদের রুহগুলাকে আদম আলাইহিস সালামকে দেখানো হয়েছিল। তার মানে আদম আলাইহিস সালাম যখন সেই রুহগুলা দেখেছিলেন তখন সেই রুহগুলোর সাথে শরীর সংযুক্ত ছিল না, তবুও তিনি রুহগুলাকে দেখেছেন। তার মানে উইদাউট শরীর ছাড়াও রুহগুলা ভিজিবল, কিন্তু দুনিয়ার চোখে সেটা ভিজিবল হবে না। মানুষ মৃত্যুর পরে রুহকে দেখতে পাবে, ব্যাপারটা অনেকটাই এইরকম। তো রুহ সেটা কখনো মারা যায় না। তো রুহকে যেটা ধারণ করে সেটা হচ্ছে কলব। ব্যাপারটা এটা আমার অনেকটা বিশ্লেষণ, এই জায়গাগুলোতে আসলে বিশ্লেষণ করতে মানুষজন কিছুটা কুণ্ঠাবোধ করে, ব্যাপারটা খুবই সিরিয়াস। তাই তো আমি যেটা মনে করি যে রুহকে ঢেকে রাখে, যেটা কাভার করে রাখে শ্রাউডিং স্টাফ, সেটা হচ্ছে নফস। তো ব্যাপারটা বলা হয় যে নফস মানুষের ক্ষতিগ্রস্ত হয়, রোগাক্রান্ত হয়। ব্যাপারটা এরকম যে একটা রুহকে ধারণকারী সাদা পর্দার মতো, বা এটাকে বলতে পারি একটা কাপড়। সেই কাপড়ে যদি কালো রং পড়ে তাহলে সেটা কালো হয়, যদি সেখানে আরও কালো রং আপনি যুক্ত করতে থাকেন, ইটস কাইন্ডস অফ ডিজিজ, রোগাক্রান্তের মতো। বলা হয় না রোগাক্রান্ত অন্তর, নফসে আম্মারা, নফসে লাম্মা, নফসে মুতমাইন্না, অর্থাৎ একটা নফস সেটা আম্মারা, ক্ষতিগ্রস্ত রোগাগ্রস্ত নখ, একটা মুতমাইন্না কালবে সেলিম, প্রশান্ত নফস। আর এই দুটার মাঝামাঝি যেটা থাকে সেটা হচ্ছে
লাওম্মা, অর্থাৎ ভালো মন্দ দুটো মিলেই আছে। তো মানুষের নফস যেটা হয় সেটা পরিষ্কার থাকে, অপরিষ্কার থাকে, ভালো থাকে, মন্দ থাকে, পরিষ্কার মানে আনডিজিজ থাকে, ডিজিজ থাকে, তো এরকম একটা অবস্থা। তো এই দুইটা জিনিস সেটা ভিজিবল না। একটা হচ্ছে রুহ, আরেকটা হচ্ছে নফস। এই রুহ এবং নফস, এই দুইটা জিনিস পৃথিবীতে কখনোই ভিজিবল হবে না। এটা পৃথিবীর বাইরে, মৃত্যুর পরে যে জগৎ আছে সেখানে এই রুহ এবং নফস সেটা ভিজিবল হবে। একটা বিষয় হচ্ছে আমরুল্লাহ, এটা সরাসরি আল্লাহর আদেশ, সুতরাং এটা কখনোই দেখা সম্ভব না এই দুনিয়াবি চোখে, রুহু এবং নফসকে। যেমন মানুষ যখন জীবিত থাকে বা মারা যায়, এই পার্থক্যটা কেন হয়, আসলে কোনটাই কাইন্ডস অফ মেডিকেল টার্ম কনসিয়াসনেসটাকে ডিটারমাইন করে, এটা নিয়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষা হচ্ছে যে একটা হিউম্যান বডি তো মানুষের হাতে আছে মারা গেল পরে, তো এখানে কোন জিনিসটা অনুপস্থিত মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে, এটা প্রচুর টেস্ট করে দেখা হয়েছে, কিন্তু একটা জিনিসকে এই ওয়ার্ল্ডলি কোয়ান্টিটি দ্বারা আইডেন্টিফাই করা সম্ভব হয়নি, তা হচ্ছে রুহ। সেখানে তরঙ্গ অ্যাপ্লাই করা হয়েছে, ম্যাগনেটিক ওয়েভ যেটা, সেখানে আরও বিভিন্ন ধরনের ওয়ার্ল্ডলি স্টাফ অ্যাপ্লাই করেও এই রুহ এবং কলবের অস্তিত্ব, সেটা কলমের ব্যাপারটা আসলে বিজ্ঞান সেভাবে ডিল করে না, কিন্তু কনসিয়াসনেস, যে তারা মেডিকেল সায়েন্সে বলে কনসিয়াসনেস এইটা, তো এইটাকে তারা মানে আমরা যারা মুসলিম তারা এটাকে রুহ বলে ধরে নিই, আর মেডিকেল টার্মে, সায়েন্টিফিক টার্মে সেটা কনসিয়াসনেস। তো এই কনসিয়াসনেসের অস্তিত্ব আসলে কোনোভাবেই আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। সাবিনা হোসেন ফেডার, তিনি সবচাইতে বিখ্যাত বর্তমান সময়ে একজন মেটাফিজিসিস্ট। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা তো বস্তুর সবচেয়ে ছোট অংশ, সবচাইতে ছোট ব্যাপার স্যাপার ওয়েভ নিয়ে কাজ করেন, তো আপনারা হিউম্যান কনসিয়াসনেস সম্পর্কে কী জানেন, তিনি বলেন প্রবলি উই নিড টু টেক দ্য হেল্প ফ্রম দ্য ভেরি ওয়ার্ল্ড সায়েন্স মেটাফিজিক্স, সরি ফিলোসফির হেল্প নেওয়া দরকার, এরকম অনেকগুলো কথা আছে। তার মানে এই রুহ এবং ইসলামী পরিভাষায় যেটা রুহকে ধারণ করে কভার করে রেখেছে সেই নফস, এই দুইটা ভিজিবল না। এরপরে আসেন, সেটা হচ্ছে এই রুহ নফসকে আবার ধারণ করে একটা ফিজিক্যাল বডি, সেটা হচ্ছে মানুষের কল্প। সেই কল্পটা একটা বলা যেতে পারে একটা মাংসপিণ্ড, হৃদয়। যখন মানুষের বলা হচ্ছে যে মানুষের হৃদয় ভালো থাকে তখন সব কিছু ভালো, যখন হৃদয় ক্ষতিগ্রস্ত হয় তখন সব কিছু ক্ষতিগ্রস্ত। তার মানে ওই হৃদয়ের ভেতরেই আসলে নফস থাকে, আর নফসের ভেতরেই রুহ থাকে। কিন্তু ব্যাপারটা এরকম যে এই রুহটা মানুষের শরীর থেকে বের হয়, মানুষের শরীরে প্রবেশ করে। যেমন আমরা যখন ঘুমাতে যাই তখন বলি আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়াহিয়া, অথবা বলি আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াসতু আমরি ইলাইকা। ব্যাপারটা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের এই নফসের রুহুর জন্য দোয়া করে আমরা ঘুমাই। যখন ঘুম থেকে উঠি তখন বলি আল্লাহুম্মা মান আহিয়াতা মিন্না ফাহিয়া আলাল, ও সরি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা। মানে প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে মৃত্যুর পরে জীবিত করেছেন। তার মানে আমরা প্রতিদিন ঘুমের মধ্যে মারা যাই। এটা এটা হচ্ছে সায়েন্সের ভাষায় বলা হয় রিভার্সেবল ডেথ, অর্থাৎ যেই প্রসেসটা বারবার রিভার্স করে, হয় আবার ফেরত যায় পেছনের দিকে। কেমিস্ট্রিতে এটা খুব আছে, রিভার্সেবল রিয়াকশান, ইরিভার্সিবল রিয়াকশান। তো প্রতিদিনের মৃত্যুটা হচ্ছে একটা ঘুমের মৃত্যু, সেটা রিভার্সিবল ডেথ, অর্থাৎ প্রতিনিয়ত রুহু বের হয় এবং রুহু প্রবেশ করে। এই জন্যই আমরা যখন মৃত্যু মানে ঘুমানোর সময় বলে নেই যে মানে ঘুম থেকে উঠে বলি আসলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যিনি আমাদের রুহুকে ফেরত দিয়েছেন, এইরকম। এখন আসেন আরেকটা টার্ম, সেটা ব্রেন অ্যান্ড মাইন্ড। আসলে এই যে কনসিয়াসনেসটা নিয়ে ডিল করে সায়েন্স, এবং এটাতে তারা টোটালি ডিসঅ্যাপয়েন্টেড, যেটা আসলে কি
তারা আসলে ব্রেন অ্যান্ড মাইন্ড দিয়ে আসলে এই কনসিয়াসনেসটাকে খোঁজার চেষ্টা করে। আসলে ট্রু ডেথ, বডির যে ডেথ, সেই ডেথটা ঘটে যখন এই ব্রেইনগুলো কাজ করা বন্ধ করে দেয়। এটা বলা হয় যে মানুষ আসলে যখন মানুষের হার্ট কাজ করে তারও 40 মিনিট পর্যন্ত মানুষের মস্তিষ্কগুলো অ্যাক্টিভ থাকে। অর্থাৎ হতে পারে যে মানুষের হার্ট কাজ করা বন্ধ করেছে, এর মধ্যে 40 মিনিটের মধ্যে যদি হার্ট পাম্প শুরু হয় আবার, তাহলে মানুষ বেঁচে থাকবে। কিন্তু হার্ট পাম্প করা স্টপ করার পরে আরও 40 মিনিট ধরে মানুষের নিউরাল সেলগুলো অ্যাক্টিভ থাকে, কার্যকর থাকে। সুতরাং যখন নিউরাল সেলগুলো ডেথ হয়ে যায়, তখন এটা হয়ে যায় যে এই শারীরিক দুনিয়াবি যে বডি আমাদের আছে তার প্রপার কলাপস, মানে এটা দুনিয়াবি শরীরের ডেথ, যখন মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। তো এই মস্তিষ্কেই যেটা থাকে সেটা হচ্ছে আকল, বিচার বিবেক। তো এই বিচার বিবেকটার ব্যাপারটা কাইন্ডস অফ কনসিয়াসনেসের সাথে জড়িত। আর বিজ্ঞান এই ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে ভুল একটা জায়গায় রুহকে তালাশ করে, ব্যাপারটা অনেকটা এরকম। তো যাই হোক, আসলে মানুষের যে রুহ সেটা দুনিয়াতে আসার অনেক আগেই সৃষ্টি। দুনিয়াতে আসার সময় একে একটা শরীর দেওয়া হয়েছিল। দুনিয়া থেকে যাওয়ার সময় যখন রুহ শরীরকে ছেড়ে যাবে, তখন এই শরীর যেটা দুনিয়াবি শরীর সেটা মানুষ মাটির সাথে মিশে যাবে। আর এই কারণেই বলা হয় যে, মানে ইসলাম যেটা বলে যে তোমরা তোমাদের রুহকে কেয়ার করো। রুহ রুহকে ধারণকারী যে নফস আছে, নফসকে কেয়ার করো, নফসের ভালো মন্দ ব্যাপারটা দেখো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সুরতের দিকে তাকা না, কারণ সুরত ক্ষণস্থায়ী দুনিয়াতে আছে। দুনিয়া থেকে যাওয়ার সময় সুরত শেষ, বডি শেষ। তোমাদের সম্পদের দিকেও তাকান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকান তোমাদের অন্তরের দিকে, নফসের দিকে, এবং তোমাদের ভালো আমল, গুড ডেটসের দিকে। We should be very aware about this very important things. Assalamu alaikum.